দেখতে দেখতে বছর প্রায় শেষ, আর কয়েকটা দিন বাকি রয়েছে, নতুন আর একটা বছর শুরু হয়ে যাব। তো লিডলও যে বালা সেল দিছে আলু 8p করি, আমরা সস্তা পাইয়া বস্তা পরিয়া লই আইছি আর কিলা সংরক্ষণ করিয়া রাখি। বিশেষ করিয়া আমার বাচ্চাইন্তর লাগি কিলা সারা বছর ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করিয়া রাখি। মুঠ হতায় সারাদিনের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করবো আপনার লগে। আসসালামু আলাইকুম, কিতা খবর বালানি আপনারা সবাই? নতুন আর একটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম। তো আজকেও সকাল থেকে ভ্লগ শুরু করছি, বাচ্চান্তরে স্কুলও দিয়েছি, আজকে শেষ দিন। আর এখন থেকে আবার হলিডে, ক্রিসমাস হলিডে শুরু। আর 2025 জানুয়ারির 6 তারিখ খুলবো। সো 8 তারিখ থেকে আমার আনাবিয়ারও ফার্স্ট ডে স্কুল। আমি আসলে চিন্তা করতাম পারিয়া না, আসলে লাস্ট 2024 সাল কিলা যে এত তাড়াতাড়ি গেছে গিয়া। এখন লাগে 2025 সালও আইয়া একটু মানে থিঙ্ক করাম যাই হোক। এখন তো আনাবিও যাই থাকি স্কুলও ফুল টাইম হয়ে যাব এক সময়, তো পরে দেখা যাইব অনেক সময় ফাইমো আর বাচ্চাইন দেখতে দেখতে বড় হয়েছিরা। আর এই তো লাইব্রেরি তাইয়া হামাইছি। লাইব্রেরির যে বাচ্চাইন্তর সেকশন যে সাইডে আর কি বাচ্চাইন, ও সাইডে নাবিয়া প্লেইং করা আর অনেক বেশি ভালো লাগে। আসলে লাইব্রেরি তাইলে আমার মন শান্তি হয়ে যায়। আর সুন্দর সুন্দর অনেক জিনিসগুলা, বইগুলা বিশেষ করে দেখি বা সাইরও একটা পরিবেশ। এখন কিন্তু আগের মতো মানুষের তেমন একটা লাইব্রেরি যাওয়া হয় না, তারপরেও অনেক মানুষ পাওয়া যায়। তো একটু আগে আমরা কি লাইব্রেরি থেকে বার হইয়া ফয়লা গেছিলাম লিডেলর আর ভিডিও করছি না, মানে যে বিজি আছিল সেল দিছে বাক্কা জিনিসপত্র লইয়া আইছি। আর বাদে অনাইয়া আমরা লিডেলর খান্দাতে একটা শপ আছে আরবিক, ওখানেও কিছু মুরতাদেল্লা আর খেজুর ওগুলা টুকিটাকি দুই একটা জিনিস নিবা লাগে হামাইছি। ওরকম মুরতাদেল্লা, তো মুরতাদেল্লা আমরা ঘরে সবসময় লাগে, ওটার লাগে মুরতাদেল্লা টুকিটাকি খেজুর বা আরবিক শপ হিসাবে আর কি অনেক মানে ডিফারেন্ট জিনিস পাওয়া যায়। তো একবারে লিডলের সামনে পড়ছে, আমরা সবসময় দেখা যায় সবজি বা টুকিটাকি জিনিসপত্র খেজুর ওগুলা ওখান থেকে নেই। তো এই তো আমরা এখন আইছি, এই যে লিডলে কতগুলা আলু আনছি, প্রায় 3 বক্স আর 8p করে দেওয়ায় একবারে কম দাম। তো আমরা এখন কিতা কর্মগুলারে সুন্দর করি আমি সাইড করিয়া রাখবো। আর আপনারা হয়তো অনেকে কইতে পারেন অত আলু দিয়ে কিতা করতাম। আসলে প্রায় আমার কাছে লাগে 20-25 কেজির মতো আলু হইব। আর আলু আমরা ঘরে বেশি লাগে, কারণ বাচ্চাইন্তর ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করিয়া আলু দি, চিকেন দি, আলু দি, মিট দি, আলু তো সব ধরনের সব কিছু লগে যায়। যেমন জাতীয়, আমার কাছে লাগে জাতীয় সবজি আলু। তো আলু আসলে সবজি নষ্ট হয় না। প্লাস আমি আলু দিয়া কিতা করি আপনার লাগে শেয়ার করবো। আর যেহেতু সব তার মাঝে বেশি লাগে, বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই আমি তা আলু দিয়ে বিশেষ করে বানাইয়া রাখি। লিডলের আলুগুলা দিয়া বাজি খাইতে যে ভালো লাগে। সো দেখাই মনে আপনারা কিতা করি আমি সপ্তাহ সংরক্ষণ করিয়া মানে সুন্দর করে জায়গা মতো সেট করে রাখি দিছি। লগে গাজরও সেল দিছে, গাজর 1 বক্স। তো আমি চিন্তা করলাম এগুলো আসলে আমি টাইম মতো সব কিছু মানে সেট করে রাখতে পারবো কিনা আল্লাহ জানেন। তবে আলু আর গাজর এগুলো তো অত তাড়াতাড়ি নষ্ট হয় না, ইনশাল্লাহ ট্রাই করবো সব। যাই হোক, এখন শান্তি লাগের বাজার গুছাইয়া সব কিছু লাগের একটা পর্যায়ে আইসে। মনে চিন্তা করছিলাম আলু এগুন কিতা করতাম। তো সপ্তাহ আটাইয়া 4-5টা আলুরে একবারে খাটিয়া কি সেলা ফ্রেঞ্চ ফ্রাই করুন ও সাইজে করিয়া ভিনেগারের ভিনেগার আর কি পানির মাঝে ভিনেগার আর একটু লবণ দিয়া ফাফ দিয়া 5 মিনিটের মতো আর কি একটু সিদ্ধ দিছি আলু ওগুন ধরে দিয়া ঠান্ডা করিয়া এখন গরম তেলের মাঝে 1 মিনিটের মতো ফ্রাই করলাম। তো আমি আপনারা কই আগর ক্লিপসগুলো আমি জানি না, আমি হয়তো ফাউরি লাইছিলাম যে রেকর্ড করবার লাগি। তো জাস্ট হালকা সিদ্ধ করিয়া ঠান্ডা করিয়া আর গরম তেলও হালকা 1-2 মিনিটের মতো ফ্রাই করিয়া ওলা ফ্রিজও আমি প্যাকেটের করিয়া রাখি দিই। আর পরে যে সময় বাচ্চাইনতে খাইতা ওলা বাখরিয়া দিলে তখন আমি একটা প্যাকেট আগর আমার দেখাইলাম আপনারারে।
তো দেখা যায় যে বাচ্চাইনতে যেহেতু সবসময় ফ্রেঞ্চ ফ্রাই বালা ফাইন ইলা নিজে বানাইয়া তৈলে আলাদা একটা বরকত লাগে আর তুমি কিনিয়ে আনলে দেখা যায় এক প্যাকেট ফটফটি শেষ হয়ে যায় আর বাচ্চাইনতে আসলে খাইতে চাইন সবসময় বিকালে বেলা আর এখন যেহেতু স্কুল বন্ধ তো আর ঠান্ডার সময় বিশেষ করে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বা নাগেট বা চিন্তা একটু হালকা পাতলা যাতা কি একদিন বিকালে সন্ধ্যাবেলা দিলায় তো এই তো আমি আমার এয়ার ফ্রায়ারও হারাই দিছি তো হালকা যে তেলের মাঝে ভাজা হয় এর ফলে একটার লগে একটা লাগে না আর আলাদা একটা ক্রিস্পি হয় জাস্ট খাইবার আগে ফ্রিজ থেকে বাহরিয়াও এয়ার ফ্রায়ারও দিলাইলাই আর যতদিন ইচ্ছা অতদিন তুমি ফ্রোজেন করিয়া রাখতে পারলাই 1 মাস 2 মাস আর এই তো আসলে দেখা যায় যে নিজের হাতে কিছু বানাইয়া বাচ্চাদের খাওয়াইতে পারলে আলাদা একটা আনন্দ লাগে তো যাই হোক আপনারারে আমি বাদর দিন সকাল করে একটা ভিডিও এখন শেয়ার করাম এখন যেহেতু টুকিটাকি মানে অনেক কিছুই বাচ্চান গরো মাদ্রাসা তাইয়ালে তারা স্কুল থেকে আনিয়া মাদ্রাসা দেওয়া হতা থাকে তো এদিকে সকাল আগুয়ান উঠে গেছেন তারা উঠিয়া নাস্তা করিয়া আনা বিয়া ঘুমাই গেছে এখানে আলিশার কুলো আমার রান্না বান্না আছে হইতে রান দিলাই তে এখন আমি হার্ড চিকেন বয়সি হার্ড চিকেন দিয়ে আলু দিয়ে রান্ধিমু তো পয়লা আমি আদা রসুন রে একটু লাল করছি তেলের মাঝে লাল করিয়াও এখন ছাড়ি দিছি চিকেন হার্ড চিকেন রে একটু সময় জাস্ট ফ্রাই করমু লাল করমু অর্থাৎ যে সময় পানি বাড়াই যাব একটু টানাইল লই যাব ওই সময় সব ধরনের মশলা দিলাইমু তো আমি আগে থাকি কেন সবটা পেঁয়াজ গুঁড়া মশলা যেটা কি লাগে সবটা মাংসর মশলা এড করি লাইরাম তো ওলা করিয়া বইয়া আমি আস্তে আস্তে রান্ধি লাইরাম আর যেহেতু এখন বাচ্চাইন গরো স্কুল নাই তো দেখা যায় যে আমি একলগে সপ্তাহ না করলেও হেরে একটু করি রাখি দেই এতে করি তারারেও টাইম দিলায় আর দেখা লাগে আর এখন যেহেতু আলিশাও একটু মাশাল্লাহ একটু বুঝইন তো তাইনও একটু আমার হেল্প করেন যেমন আনাবিয়ারে দেখইন আলিশা জিব্রান্ডেও দেখইন অনেক সময় মাদ্রাসার পড়া বা অনেক কিছুই আলিশা হেল্প করেন জিব্রান্ডেও আনাবিয়ারেও তো আমার এখন একটু শান্তি হয়েছে আগে থাকি তো দেখা যায় যে রান্না বান্না বা গরুর খাম কাজ একটু শান্তিতে করতে পারি তাই ওটাও আমার কাছে সবচেয়ে বড় সাপোর্ট আর এই যে জাতীয় সবজি আলু দিয়া চিকেন দিয়া রান্ধিলাম তো আপনারা হয়তো বা হইতে পারেন আসলে বাচ্চাদের ঘরে সব সময় আলু লাগে আপনারাও একমত হইবা কারণ আমি দেখছি প্রতিটা গরু আলু না হইলে না হয় সবজির লগে সপ্তাহের লগে আলু কাটে হিসাবে আলুটাই আমরা সব সময় দেখি দেই তো বাচ্চাতে আলু দি মাংস দি যে কোনো ধরনের কিছু আলু খাইতে পছন্দ করেন আমার ঘরে তো বেশি লাগে তো আলু ফাইয়াও আমি কইতে খামো লাগবো তো আলিশার আব্বাও আইতে সময় শপিং করিয়া লই আইসন তাই গরুর বাঙালি টুকিটাকি শপিং যেহেতু আর ক্রিসমাসের সময় বন্ধ হয়ে যাব সপ্তাহ বা অনেক কিছুই পাওয়া যাইতো না 25 তারিখের আগে তো ও তাই কিছু গোয়াল মাছ মিরকা মাছ আর টুকিটাকি ফ্রোজেন সবজি মাছ চিকেন ওগুলো আর কি তুরা যেটা শেষ হয়ে গেছে আনি লইছন তখন আমি ওগুলাও সংরক্ষণ করে রাখি দিমু কাঁচামরিচ ধনিয়া পাতা সংরক্ষণ বলতে একই জায়গা মতো রাখি দিমু জায়গা মতো রাখাটাই একটা আসলে চ্যালেঞ্জিং কারণ আমার কাছে লাগে আনিয়ে আনলে পারে একলগে বেশি শপিং আনিয়ালে এগুন কিলা করতাম একটা মানে প্রেশার থাকে তো তান্ডে কই তুমিও আমারে হেল্প করো বিশেষ করে ফ্রোজেন যেটা আনলে তাইনও আমারে হেল্প করেন কুইক হয়ে যায় দেখা যায় যে মানে দুজনে মিলিয়ে আনিয়া ফটকরি হারাইয়া তৈ দিলে বা একটা করে জায়গা মতো রাখি দিলে যেমন যে জায়গাতে রাখি দিলে পয়লা দেখলা আর কি একটা আসল দায়িত্ব কারণ অনেক সময় আমি ফ্রিজও সবসময় তো কিতা থাকে না থাকে যদি না জানি তাইলে আবার দেখা যাইব পরে কিতা রান্ধি তাই আলাদা একটা মানে প্রেশার থাকে তো দেখি দুজনে মিলিয়ে আর কি হারাইয়া রাখি দেয় তো আমরা ফ্রিজও নর্মাল মানে গরম ডিপ ফ্রিজও আর নর্মাল গুণটোর মাঝে কি মানে যেগুলা কি ইজি খান্দা তোগুলা রাখি দেই আর ডিপ ফ্রিজও
রাখি আর একটা ফ্রিজে আসলে দেখা যায় ওয় না কারণ আমরা তো সবসময় সপ্তাহ আগে থেকে 1 মাস 2 মাসও লাগি শপিং করে আনিয়া রাখি দেই আমরা না খালি বিদেশও যারা তখন সবাই কম বেশ হলা একলগে 1 মাসের লাগি 2 মাসের লাগি মানে যে যতখান পার হইন বা মানুষের হিসাব অনুযায়ী যার গরো মানুষ বেশি তার গরো শপিং বেশি তো আমরা গরো আস্তে আস্তে যেহেতু এখন ফ্যামিলি বড় শপিংও বেশি কারণ বাচ্চাইন্তরও একটা আলাদা চাহিদা থাকে তো দেখা যায় যে ডিফারেন্ট অনেক কিছুই আনিয়ে রাখা লাগে আর ডিপ ফ্রিজ একটা না হইলে আসলে অনেক বেশি প্রবলেম হইল অনেক দেখা যায় যে অনেক সময় ফ্রিজও না জাগা হইলে আরও একটা টেনশন থাকে যে কিতা লইতাই কিতা না তো লাগি আসলে আমরা এই ডিপ ফ্রিজ ছোটো ফ্রিজ একটা অনেকটাই মানে হেল্প করছে তো আলসার আব্বু আমার হেল্প করছেন এখন আমরা শেষ জায়গা মতো সপ্তাহ রাখি দিছি আর সুন্দর একটা সময় পার করবার লাগে আমি একটু ডাইনিং টেবিলরে ডেকোরেশন করছি সত্যি বলতে সব সময় এরকম থাকে না আমি মাঝে মধ্যে সময় ভিডিও করতাম বা স্পেশাল মনে করো আজকে ভাল লাগে আলসার আব্বু আইবা বা বাচ্চাইনে একটু নর্মাল আছে অন্য সময় একটু ট্রাই করি ওটা করবার লাগি তো হইতে আলসার আব্বু কইছেন আইবার সময় যে তাই পিজা আনবা তো বাচ্চাইনতেও দেখা যায় যে বিকালবেলা একটু পিজা বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই ওগুলা তো খাইতে পছন্দ করেন তো আমিও হালকা পাতলা হই তারারও একটু লইয়া স্পেশাল মুহূর্ত কাটাইলিমু যেদিন যাই গিয়ে আসলে এই দিন আয় না আমার কাছে মনে হয় যে একটা করবাই করি লাইছো আর না করলে আর দেখা যাইব খরিয়ার করাও হইতো না আর অনেক সময় দেখা যায় যে নিজের রুচির উপরে নির্ভর করে আমার তো ভাল লাগে সব সময় জানে হয় মানে সব সময় আমার কাজগুলারে আমি গুছাইয়া রাখতাম আরো সুন্দর করতাম ওটা করতাম বা অনেক সময় অনেক কিছুই করতে পারি না তারপরেও আমার চেষ্টা অব্যাহত থাকে কই না আমার যেটা আছে আমি জেলা ওলাও আমি খুশি আলহামদুলিল্লাহ অন্য খেরোর লগে আমি নিজরে তুলনা করি না আমি আমার নিজরেই সংশোধন করি অনেক সময় অনেক কিছু হই না মারে অন্য লগে কি তুলনা দিন তো আমি সবাইরেও কইরাম আমি আমার নিজেরে তুলনা করি নিজে সংশোধন করি চেষ্টা করি আমি খিলা আর খালকে কিলা করতাম আর একটু বেটার ওটাও তো ওলাও আমার আলহামদুলিল্লাহ শুকর সংসার দোয়া করবা আল্লাহ আমরারে ওরকম সবসময় হ্যাপি রাখতা হাসি খুশি রাখতা আজকের ভ্লগ অতটুকু কথা হইব নেক্সট ভ্লগ তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।